হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এলাকার একটা ঘটনা নিয়ে লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই যে একটা গাছটা দেখতেছেন, এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। একটা গাছ, এই গাছের গোড়াটা যখন কাটে, আকাশের দৈববাণী থেকে বলতেছিল যে তোমরা এই গাছটা কিন্তু আমাকে কাটো না। আকাশের দৈববাণীতে বারবার বলতেছিল। তারপরে কিছু লোক যারা গাছটা কাটতে গেছিলো তারা কিন্তু তার কথা, দৈববাণীর কথা শুনে নেয়, না শোনা পরে সেই গাছটা কাটতে গেছে। কাটার পরে তখন তারা কিন্তু তাদের কিন্তু এক প্রকার যখন কাটতে গেছে তখন তাদেরকে উঁচু করে ফেলছে, উঁচু করে তাদেরকেই করে ফেলছে, তার মানে সৈন্যের উপর করে ফেলছে। আকাশের দৈববাণী থেকে আগেই বলতেছিল। তা যখন গাছটা কাটার পরে এখানে কিন্তু আপনার ওই যে গাছটা একটু আগে প্রথমে যে ভিডিও দেখছিলাম যে গাছটা কিন্তু কাটার পর যখন অরিজিনাল যে রক্তটা, ওইরকম রক্ত হচ্ছিল, রক্ত বেরোচ্ছিল গাছ দিয়ে। আর যখন রক্ত বেরোচ্ছিল তখন বাকি যে 3-4 জন ছিল, 3-4 জন গাছটা কাটতে গেছিলো, তাদের মধ্যে একজন বলতেছিল দেখেন এই সেই গাছটা, দেখেন এই গাছের গোড়াটাই কাটেছিল, এটা এই গাছের গোড়া দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছিল। আর যখন ওর 4 জন গিয়েছিল, 4 জনের ভিতরে একজন মুরব্বী বলতেছে তোরা এই গাছটা কাটিস না, আকাশের দৈববাণী থেকে বলতেছে, তাহলে গাছটা কাটা আমাকে দরকার নেই। কিন্তু 3 জন ব্যক্তি তারা কিন্তু শুনি নাই, তারা বলছে আমি গাছটা আমরা কাটবই। তাই যখন তারা কোপ দিতে গেছে তখনই গাছ থেকে রক্ত বেরিয়েছে, রক্ত বেরোচ্ছে, হল হল করে রক্ত। এই গাছটা কিন্তু আবার কিন্তু তাজাও হয়ে গেছে। আর যখন এই দেখেন এখানেও কিন্তু কাটতে গেছিলো, এখানেও কাটতে গেছে, কিন্তু এখানে পরে পারি নেই, এখান থেকেও কিন্তু রক্ত বেরোচ্ছিলো এই গাছের গোড়া দিয়েও। তা পিছনের দিকে যখন তাকাইছে মুরব্বীরা, যখন তাকিয়ে দেখে যে ওদেরকে সৈন্যের উপরে ঝুলে নিয়ে বেড়াচ্ছে, তখন তো এলাকার লোকজন তখন আসলো। ওখানে আসার পরে সবাইকে ডাকডুক দিয়ে তাদেরকে নামাইলো। তারা যেখানে তাদের কাছে যে সেখানে প্রার্থনা যাই হোক সব কিছু করছিল, করার পরে তাদেরকে ওখান থেকে নামাইছে। নামানোর পরে তাদের তো ধরেন প্রায় মৃত অবস্থায় প্রায়, তারপরে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘদিন তাদেরকে চিকিৎসা দেওয়ার পরে তারা কিন্তু সুস্থ হয়েছে। তারপর থেকে এখানে আস্তে 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 ধরেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, অনেক কিছু ধরেন অনেক অনেক ধরনের মানত করে, অনেক অনেক কিছু করে। তা এখান থেকে আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু পূজা পার্বণ অনেক কিছু দেওয়া শুরু করছে। আর বিশেষ করে এখানে যে যেটা মানত করে তার সেটা কিন্তু আসলে সফলতা হয়। আর মানুষটি কিন্তু অনেকেই কিন্তু বিশ্বাস করে, অনেকেই কিন্তু বিশ্বাস করে না। কিন্তু বিশ্বাস যারা করে না, জানি না কে বিশ্বাস করে কে না করে সেটা জানি, কিন্তু আমি নিজেও বিশ্বাস করি। কিন্তু দেখেন এখনও তো ধরেন ঈশ্বর বলতে এখনও তো কেউ আছে। কারণ আকাশের দৈববাণী থেকে যখনই বলছে যে তোমরা গাছটা কাটে না, তারপরে কিন্তু তারা কিন্তু শুনে নাই, না শুনে কিন্তু তারা কিন্তু গাছটা কিন্তু কাটছে। এই দেখেন এই যে গাছটা দেখতেছেন যে সুতা বাঁধছে, এই গাছটা কিন্তু কাটিছে। কাটার পর ওই যে গাছের গোড়াটা যেখানে সিঁদুর দিচ্ছে, সিঁদুরে ইটি করতেছে, ওখান থেকে কিন্তু ওই গাছের গোড়া দিয়ে হল হল করে যে মানুষের যেরকম রক্ত বেরোয় বা কারো কোনো কাঠি কুটোগুলো যেরকম রক্ত বেরোয়, সেম একই অবস্থা ওই গাছের গোড়াতে সেম একই অবস্থার মতো রক্ত বের হয়েছে। তা আমি তারপর তো এখান থেকে ধরেন পূজা পার্বণ সব কিছু দেওয়া শুরু হচ্ছে। আর আস্তে আস্তে এখানে প্রতিদিন অনেক লোকজন হয়, এখানে যে লোকজন যে এখানে এদের বিভিন্ন ধরনের মানত করে, অনেক কিছু করে, অনেকের মনোবাসনা পূর্ণও হয়। তা এটা কিন্তু একসময় কিন্তু ভাইরাল হয়ে গেছে, এখনও কিন্তু ভাইরাল হয়েই আছে। তা যদি কেউ কখনো যদি যান, এটা হচ্ছে আমাদের মাগুরা জেলায়, আমার বাড়িতেও মাগুরা জেলায় এটা। তা যদি কখনো আপনারা এখানে যান, অবশ্যই আপনারা এখানে যে আপনি দেখে আসতে পারেন, বাস্তব ঘটনা আপনারা দেখে শুনে আসতে পারেন। আর দেখেন কী অবস্থা, এখানে অনেক অনেক প্রতিদিন অনেক লোকের সমাগম এখানে হয়, অনেক লোক, যা ধারণার বাইরে। কিন্তু আসলে এটা কিন্তু বাস্তব ঘটনা, এটা যে এখনও ঈশ্বর বলতে কোনো কিছু এখনও কিন্তু আছে। এখানে কিন্তু কেউ এখানে যে এখনও কিন্তু কেউ কখনো কোনো কিছু কিন্তু করে না, এখনও সবাই পূজা পার্বণ যার যার মতো